আমাদের বিশ্বাসের জীবন কি হবে আর কতটুকু মজবুত থাকবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের বিশ্বাসের ফাউন্ডেশন কতটা স্ট্রং তার উপর। আমরা যখন ঘর তৈরি করি আমরা বেশিরভাগ ধ্যানটা কিসের উপর দিই? আমরা বলি যে আমার এই সুন্দর ঘরের কালারটা এত সুন্দর করে দাও, বা আমরা ঠিক এই আমার সোফাটা ঠিক এই জায়গায় বসবে, আমার ফুলটা ঠিক এই জায়গায় রাখবো, আমার এসিটা এই জায়গায় ঠিক করবো। আমরা এইরকমভাবে সেট করি সমস্ত কিছু, এবং আমরা কি করি, আর্কিটেক্টকে নিয়ে আসি। তিনি সুন্দরভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় যে আপনাদের জিনিসগুলো এভাবে এভাবে সাজাবেন। আর সেই সময় আর্কিটেক্ট কি এটা কখনো আমাদেরকে বলেছে যে হ্যাঁ সোফাটা তো এই জায়গাটা রাখবেন, কিন্তু এই বাড়িটা আপনার এই ভারী সোফাটা নিতে পারবে তো? আমরা যেটা দেখি সেটা হলো একটা সুন্দর ঘর এবং একটা সাজানো গোছানো লাক্সারি রুম। বাইরে থেকে যেটা দেখতে আমাদের অনেক ভালো লাগে, কিন্তু যেটা আপনারা দেখতে পারছেন বা যেটা দারুণ লাগছে দেখতে সেটা হচ্ছে বাহ্যিক, যেটা বাইরের। কিন্তু সেই বাহ্যিক বা বাইরের সৌন্দর্যটা কিন্তু টিকে আছে যেটা দেখা যায় না সেটার উপর। হালেলুয়া। অধিকাংশ মানুষ সেটার উপর ধ্যান দেয় যেটা দেখা যায়, কিন্তু ঈশ্বর সেটার উপর ধ্যান দেয় যেটা দেখা যায় না। আর যেটা দেখা যায় না সেটাই হলো ফাউন্ডেশন, সেটা ঘরের দিক থেকে হোক কিংবা আপনার আত্মার দিক থেকে হোক। হালেলুয়া। যদি ফাউন্ডেশন ঠিক থাকে তাহলে আপনার ঘরের সাজসজ্জাও ঠিক থাকবে। বহু মানুষ আছে যারা বিশ্বাসকে অন্যরকমভাবে কাজে লাগায়, তাদের ভিতটাই অন্যরকম বিশ্বাসের। আজ যদি ভুল শিক্ষায় না ছুটে সঠিক ঈশ্বরের বাক্যকে ধরতে পারতো তাহলে তাদের জীবনের রেজাল্ট কিছু অন্য হতো, তাই না? ইব্রিয় 4:12 এক্সপ্লেন করার আগে আমি বলতে চাই, আজ খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বলবো। আমি চাই মানুষ সত্যকে জানুক, এটা আমাদের কাজ। প্রত্যেকটা সুসমাচারকারীদের প্রধান কাজ হলো মানুষ সত্যকে জানুক। আর সত্যকে জানতে গিয়ে অনেক মানুষ মিথ্যার আশ্রয়ে বেঁচে থাকে। দেখুন, আমি একটি আত্মা, আমার কাছে প্রাণ আছে, আর আমি একটি শরীরে থাকি। আমার স্বভাব, আমার ব্যক্তিত্ব, আমাদের চরিত্র, আমাদের ওঠা বসা, এইগুলো সব আমাদের সোলের মধ্যে পড়ে, আমাদের শরীরের মধ্যে নয় কিন্তু। আর যদি আপডেটেড ভাষায় এটা একটুখানি বলি তাহলে বলবো ওগুলো হচ্ছে সফটওয়্যার, আমার বডি হচ্ছে হার্ডওয়্যার। আর পার্সোনালিটি আমার শরীরের মধ্যে নয় কিন্তু, শরীরের ঠিক বাইরে যে সফটওয়্যারটা দৌড়াচ্ছে সেই সফটওয়্যারের মধ্যেই আমার পার্সোনালিটি লুকিয়ে রয়েছে। আর আমাদের যে প্রাণ আছে সেই প্রাণে আমাদের ব্যক্তিত্ব, আমাদের ভালো লাগা না লাগা সমস্ত কিছু সেই প্রাণে রয়েছে। ভালো করে বুঝবো, একটু ডেপথ আছে, প্রচারটা একটু কঠিন, কিন্তু ভালো করে বুঝবো। দেখুন, আমাদের আত্মার তো উদ্ধার হয়ে গেছে। যখন প্রভুকে গ্রহণ করেছিলাম তখনই আমাদের আত্মার উদ্ধার হয়ে গেছিল, কিন্তু আমাদের প্রাণের উদ্ধার হয়নি। আপনি বলবেন কিভাবে প্রমাণ দাও প্রাণের উদ্ধার হয়নি? এই জন্য নিউ বিলিভার যারা আছে, যাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য নেই, অর্থাৎ নিউ বিলিভার, তারা সেটাই শোনার জন্য আশা করে পুলপিট থেকে বা ঈশ্বরের থেকে যেটা তারা শুনতে চায়। ঈশ্বর কিন্তু শরীরের সাথে কথা বলে না, ঈশ্বর আমাদের প্রাণের সাথেও কথা বলে না, তিনি আমাদের আত্মার সাথে কথা বলেন, কারণ ঈশ্বর নিজেই আত্মা। মানুষের প্রাণ আর আত্মা একটা দড়ির মধ্যে কিন্তু যুক্ত, একটা দড়ি, এই দড়িটার মধ্যে মানুষের প্রাণ এবং আত্মা বাঁধা। এই জন্য মাঝে মাঝে বিশ্বাসীরা যখন প্রার্থনা করে তখন বুঝতে পারে না যে সেটা সেই বলছে নাকি ঈশ্বর, অর্থাৎ তার প্রাণ থেকে সেই বিষয়টা বেরোচ্ছে নাকি আত্মা থেকে আসছে। তারা কনফিউজড থাকে। দেখুন, আমি একটা কথা বলি, আমরা প্রার্থনাতে ফ্লিজ লাগাই, অনেকে ফ্লিজ লাগাই প্রার্থনাতে। ফ্লিজ কথার অর্থ হলো এইরকম যে ঈশ্বর যদি এটা হয় তাহলে আমি বুঝবো যে এটা তোমার ইচ্ছা, আর যদি এটা না হয় তাহলে বুঝবো যে এটা তোমার ইচ্ছা নয়। যদি নতুন নিয়মে এই ফ্লিজগুলো লাগাই তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ব। যেমন ধরুন, ও প্রভু এই মেয়েটিকে আমার খুব পছন্দ, ভালো করে বুঝবো, ও প্রভু এই মেয়েটিকে আমার খুব পছন্দ, আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। আজকে যদি মেয়েটি চার্চে সবুজ রঙের চুড়িদার পরে আসে তাহলে ভাববো এই মেয়েটি তোমার দিক থেকে হচ্ছে, আর যদি সবুজ রঙের চুড়িদার পরে না আসে তাহলে তোমার দিক থেকে নয়। আর
কোইন্সিডেন্টলি মেয়েটা সবুজ রঙের চুড়িদার পরেই ঢুকলো। ও প্রভু, থ্যাংক ইউ পাস্টার, জানেন আজকে আমি প্রভুকে এটা এটা বলেছি আর এটাই হয়েছে। ওই মেয়ের সাথে বিয়ে দিন। ওই মেয়ের সাথে বিয়ে করলো। বিয়ের কয়েক মাস পর অশান্তি, ঝামেলা, মারামারি, চার্চে আসলো, পাস্টার দেখুন প্রভু কেন এটা আমার সাথে করলো, আমি তো বলেছিলাম সবুজ রঙের সালোয়ার পরা মেয়েটাকে বিয়ে দিতে, তাই হলো, তাহলে প্রভু কেন আমার সাথে এটা করলো? তখন প্রভুর দোষ হয়ে যায়। আরে ভাই, কন্ডিশন তুমি দিলে, প্রভুকে কন্ডিশন তুমি দিলে, আর এখন প্রভুর দোষ। আদৌ কি প্রভু বলেছিলেন যে গ্রিন সালোয়ার পরা মেয়েটা তোমার বউ হবে? একবারও বলেনি, তুমি বলেছো। প্রার্থনাতে ফ্লিজ অর্থাৎ শর্ত লাগানো আনবিবলিক্যাল নিউ কভেনেন্টে সবাই আমরা শর্টকাট পছন্দ করি, সকলে। কে অতক্ষণ প্রভু কি উত্তর দেবে তার আগে আমি প্রভুকে শর্ত দিয়ে প্রার্থনাতে আমেন টেনে দিই? কে অতক্ষণ বসে প্রভুর কথা শুনবে? প্রভু কখন উত্তর দেবে তার নেই ঠিক, সবাই শর্টকাট পছন্দ করি। প্রভু যদি তোমার দিক থেকে হয় তাহলে দরজা খুলে দাও, প্রভু যদি তোমার দিক থেকে না হয় তাহলে দরজা বন্ধ করে দাও। উনি সর্বশক্তিমান, তোমার ডোরম্যান নয়। বললেই দরজা খুলে দেবে, বললেই দরজা বন্ধ করে দেবে। আগে বসি তো ঈশ্বরের উপস্থিতিতে, ঈশ্বর কি বলতে চান সেটা একবার শুনি। নিজে নিজে ঈশ্বরকে শর্ত দেব না, ঈশ্বর কি বলছেন সেটা শোনা আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের প্রবলেম কি জানেন? আমরা শুধু শুনি না, আমরা শুধু বলে যাই। আমাদের প্রবলেম, আমরা শুনি না। এই জন্য ঈশ্বর বলেছেন যার কান আছে সে শুনুক। তারপরে শুধু বলে গেলাম, শর্ত দিয়ে গেলাম, তাহলে লাল নীল বেগুনি সবুজ সালোয়ার কারোর সাথে একটা বিয়ে করে নিলাম, তারপরে ঝগড়া হলো, তারপরে লাল নীল কালো মুখ করে পাস্টারের কাছে এসে বললাম পাস্টার এটা আমার সাথে কেন হলো, তারপরে ওর নামে একে অপরের নামে নালিশ জানাই পাস্টারের কাছে। আমরা কখনোই ঈশ্বরকে শর্ত দিতে পারি না, কখনোই না। হ্যাঁ, গিদিয়ন পুরাতন নিয়মে ঈশ্বরকে শর্ত কেন দিয়েছিলেন? কারণ গিদিয়নকে পবিত্র আত্মার সহায়ক দেওয়া হয়নি সেই সময়। বাট আমাদের নতুন নিয়মে এক শিক্ষক, এক সহায়ক, এক মার্গদর্শক ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। তাই আমরা প্রার্থনাতে কখনো ফ্লিজ লাগাতে পারি না। এবার হিব্রু যেটা 4:12 আগে বলেছিলাম, এবার আসি ঈশ্বরের ইব্রিয়তার 4:12। ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং দুদিকেই ধার আছে, এমন ছোড়ার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর, আত্মা ও অস্থি মজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। বাক্য বলছে যে ঈশ্বরের বাক্য দুদিকেই ধার আছে। পৃথিবীতে অনেক ধারালো বস্তু আছে, কিন্তু সব থেকে ধারালো যদি বলেন তাহলে বলবো ডাক্তাররা, যেসব ডাক্তাররা সার্জারি করে তাদের ছুরি একটু টাচ করবে স্কিনে কেটে যায়, বাট সেটারও একটা লিমিটেশন আছে। কিন্তু এখানে বলছে জীবন্ত ঈশ্বরের বাক্য এতটাই ধারালো যে আপনার অন্তর, আত্মা, অস্থি মজ্জার গভীর পর্যন্ত কেটে দেয়। আপনারা যদি একটু মনে করেন যে আমি একটু আগে একটা কথা বললাম, আমি বললাম যে মানুষের প্রাণ এবং আত্মা এক দড়িতে বাঁধা। সো নিজেদের কথা, ঐশ্বরের কথা বা আওয়াজ অনেকে বুঝতে পারে না এটা প্রাণ থেকে আসছে না আত্মা থেকে আসছে। আর যখনই সেখানে ঈশ্বরের বাক্য পৌঁছায়, এই এক দড়িতে বাঁধা এটা ধরুন, এবং যখনই এখানে ঈশ্বরের বাক্য পৌঁছালো, ঈশ্বরের বাক্য এতটা তীক্ষ্ণ যে এই প্রাণ এবং আত্মা দুটোকে ভেদ করে ঢুকলো, ভেদ করলো। সুতরাং দুটো আলাদা। এইবার যখন ঈশ্বরের বাক্য পৌঁছালো তখন আমরা তার ডিফারেন্সটা বুঝতে পারলাম যে এটা আমার মনের থেকে কথা হচ্ছে সবুজ সালোয়ার বিষয়ে, নাকি এটা ঈশ্বর মানে এটা ঈশ্বর থেকে আওয়াজটা আসছে যে না, সবুজ সালোয়ারটা তোমার হবে না, অন্য কেউ তোমার জন্য আমি সেট করে রেখেছি। যখন ঈশ্বরের বাক্য এর মধ্যে প্রপার গেল, অস্থিমজ্জা ভেদ করলো, তখন আমরা দুটো আওয়াজের ভেদাভেদটা বুঝতে পারলাম যেটা আমার নাকি ঈশ্বরের। যতক্ষণ না ঈশ্বরের বাক্যকে বুঝতে শিখছি ততক্ষণ ঈশ্বরের আওয়াজকে না বুঝে আমরা সেটাকে ভুল ইন্টারপ্রেট করি, লাইক সেই ছেলেটা যেটা করলো সবুজ সালোয়ার। আমি একটা এক্সাম্পলের জন্য আপনাকে সবুজ সালোয়ারটা বললাম। আমরা নিজের মতন করে ঈশ্বরের নামে ফ্লিজ লাগাই, শর্ত দিয়ে দিই, কারণ আত্মার বিষয়ে কোনো ধারণাই নেই আমার। কারণ কিভাবে? কারণ আমি আধ্যাত্মিকতায় চলছি না, আমি আমার মন প্রাণ যেটা বলছি আমি সেটাই চলছি। কারণ ঈশ্বরের বাক্য নেই, যাদের হৃদয় ঈশ্বরের বাক্য নেই তারা আধ্যাত্মিক ওয়েতে চলে না।
একজন পাস্টর বলছিলেন তার নার্ভ ডিসঅর্ডার ছিলেন, এবং নার্ভ ডিসঅর্ডার না ভীষণ পেইন দেয়, অনেক কষ্ট দেয়। এবং সে একদিন ফাস্টিং প্রেয়ার করছিলেন এই বিষয় নিয়ে, এবং যখন ফাস্টিং প্রেয়ার করছিলেন পবিত্র আত্মা তাকে এক দর্শন দেন। দর্শনে বলেন যে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে যখন মারা হচ্ছিল তখন সেই কাটা তারের একটা ছুঁচ তার চোখের এই পাশ থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে যায় চোখ ছুঁয়ে। এবং যখন সে এই দর্শনটা দেখছিলেন এবং দেখার পরেই সেই পালকবাবুর মনে মনে বলে উঠলেন, আমার যন্ত্রণা তো কিছুই না প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণার কাছে। তার মানে সে বলতে চাইছে তুমি যন্ত্রণাটা ভোগ করো, কারণ তোমার যন্ত্রণা কিছুই না প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণার কাছে, তুমি ভোগ করো, যন্ত্রণা করতে থাকো, কোনো ব্যাপার না। আর পালকবাবু ভাবলেন যে পবিত্র আত্মা তাকে ঠিক এভাবেই বোঝালেন। পালকবাবু এটা ভাবলেন। ঠিক 1 বছর পর তিনি বারান্দায় বসে, সেই ফাস্টিং প্রেয়ারেই বারান্দায় বসে ঈশ্বরের ধ্যান করছিলেন, প্রার্থনাও করছিলেন। আর ঠিক সেই সময় পবিত্র আত্মা তাকে বললেন যে তুমি মিস ইন্টারপ্রেট করেছো 1 বছর আগে যে দর্শনটা আমি তোমাকে দেখিয়েছিলাম। পালকবাবু তো সম্পূর্ণ অবাক, অনেক দর্শন আছে, তুমি কোন দর্শনের কথা বলছো প্রভু? তখন পবিত্র আত্মা তাকে মনে করালেন যে এই দর্শনটা। পালকবাবু ইন্টারপ্রিটেশনটা কি ছিল? যে প্রভুর যন্ত্রণা আমার যন্ত্রণার কাছে কিছুই না, এটা ছিল। কিন্তু পবিত্র আত্মা বললেন যে আমি তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট সেই যন্ত্রণাটা তোমার জন্য ক্রুশে 2026 বছর আগে নিয়ে নিয়েছেন, ওই যন্ত্রণাটা আর তোমার শরীরে বহন করার কোনো প্রয়োজন নেই। দেখো প্রভু কতটা যন্ত্রণা তোমার জন্য তুলে নিয়েছেন নিজের, এবং নিয়ে তারপরে বলেছেন যে আমার ক্ষত সকল দ্বারা তুমি আরোগ্য পেলে, সুতরাং সেই যন্ত্রণা আর তোমার জন্য প্রযোজ্য নয়, কারণ প্রভু যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তুমি কৃত, সেই যন্ত্রণা আর তুমি নেবে না। সেম দর্শন 1 বছর আগে এবং তারপরে বারান্দায় বসে যেটা পেল, কিন্তু ইন্টারপ্রিটেশনটাই ছিল ভুল। এবার প্রশ্ন আসবে যে 1 বছর পর্যন্ত পবিত্র আত্মা ওয়েট কেন করালেন পাস্টরকে? আগেই তো বোঝাতে পারতেন, কারণ ওই 1 বছর পালকবাবু ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পেয়েছে। হালেলুয়া! যদি আগেই পবিত্র আত্মা বলে দিতেন তাহলে আবার আগেই পালকবাবু মিস ইন্টারপ্রেট হতে পারত। প্রভু ওয়েট করেছিলেন, আমার প্রভু যীশু খ্রিস্টও ওয়েট করেছিলেন। কখন? যখন তিনি শিষ্যদেরকে বললেন যে আমি তোমাদের এখন অনেক কিছু বলতে পারতাম, কিন্তু এখন বললে তোমরা বুঝবে না। যখন সেই পবিত্র আত্মা আসবে তখন তোমরা সব সত্য জানতে পারবে। যত বাক্য আমাদের অন্তরে আসবে তত শক্তিশালী হব যিশুতে, যত আত্মায় বাড়বো তত উপরে উঠতে থাকবো। গীতসঙ্গীতে 91 বলছে, ঈশ্বর যেমন বলেছিলেন যে তিনি আমাদের সম্মানের স্থান দেবে। অনেক সম্মান পাবো, অনেক সম্মান পাবো। হ্যাঁ, যারা প্রভুকে জানে না, যারা ক্রস ভাঙে, হয়তো তাদের কাছে সম্মান এখন পাবো না, পরে তারা সম্মান দিতে বাধ্য, কারণ একজনও বাকি থাকবে না, প্রত্যেককে যীশু খ্রিস্টের সামনে নতজানু হতে হবে। হয়তো তাদের কাছে এখন আমাদের সম্মান নেই, কিন্তু তারাও দিতে বাধ্য। সম্মান অবশ্যই দেবে প্রত্যেকে। যারা প্রভুর সত্যিকারের সৈনিক তারা সম্মানিত। হালেলুয়া! আমরা সেই রকম গাছের মতন হব যেই গাছ অনেক উঁচুতে বাড়ছে, যার শিকড় অনেক গভীরে ঢুকছে। আমেন। আর শিকড় যত গভীরে ঢুকছে এবং গাছ যত উপরে বাড়ছে, বিশ্বাসীদের জীবনের শয়তান অনেক রকমভাবে সমস্যা আনছে। কিসের দ্বারা? অনেক রকম তো সমস্যা আসে। তার মধ্যে একটা ওয়ে বলি, ব্যাড ড্রিমস, খারাপ স্বপ্ন। অনেকেই দেখি, অনেক বিশ্বাসী আছে যারা রাতে খারাপ স্বপ্ন দেখে। শয়তান অনেক ক্ষেত্রে রোগকে স্বপ্নের ভিতর বাড়িয়ে তোলে, বা স্বপ্নের মধ্যেই রোগের বীজকে বপন করে দেয়। এই জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাদের, যে কোন চিন্তাকে নিয়ে আমরা শুতে যাচ্ছি রাত্রে। যেমন এক ব্যক্তি, একটা ছোটো এক্সাম্পল দিই, যেমন এক ব্যক্তি তার খেতে ভালো বীজকে বপন করলেন, আর রাতে সেই লোকের শত্রু আসলো। আর আমরা শত্রু মানে জানি কে? শয়তান। সো রাতে সেই লোকের শত্রু আসলো, আর যখন সেই ব্যক্তি রাতে ঘুমাচ্ছিলেন, সেই শত্রু খারাপ এবং মন্দ বীজগুলোকে ছড়িয়ে দিলেন তার জমিতে। রাতের স্বপ্নগুলোই কেন এত খারাপ হয় বলতে পারেন?
কারণ গভীর রাত মানেই ইভিল পাওয়ার, বিশেষ করে ওটা 12টা থেকে 3টে পর্যন্ত, আমি যেটা জানি, যেটা আমি ফিল করেও ছিলাম, ওটা ইভিল পাওয়ার। 4টে থেকে যদি প্রার্থনা করি খুব শান্তি লাগে, ওটা হোলি টাইম, একটা পবিত্র। সেজন্য আমাদের যখন 24 ঘন্টা টানা প্রার্থনা হয়, আমি 24 ঘন্টায় যে কোনো 1 ঘন্টা প্রার্থনা করে ছেড়ে দেবো, সেই 1 ঘন্টা থেকে আরও 1 ঘন্টা আরেকজন ধরবে, তারপরে আরও একজন, এরকমভাবে যখন টানা 24 ঘন্টা প্রেয়ার হয়, আমি সব সময় 1টা থেকে 2টোর প্রেয়ারটা বেছে নিই। মজা লাগে অনেক। আর সেই সময় কিন্তু ইভিল পাওয়ারটা একটু বেশি এনহ্যান্স হয়, আর সেই সময় প্রার্থনা করে মজা আছে। এক পালক বলছিলেন যে তিনি যখন জম্মু কাশ্মীর ছিলেন, তখন সেখানে এক বাচ্চা এসে সেই পালকবাবুকে বললেন যে আমার বাবা একজন পাস্টর, কিন্তু আমার বাবা একদিন স্বপ্ন দেখলেন যে তার ক্যান্সার হয়েছে, এবং কিছুদিন পর সত্যি তার ক্যান্সার ধরা পড়ল, এবং এতটাই লাস্ট স্টেজ হয়ে গেছিলো যে 1 মাস পর তার বাবা মারা যায়। এবং সেই শিশু পালকবাবুকে বললেন যে ঈশ্বর কেন আমার বাবার সাথে এটা ঘটালেন? ঈশ্বর তো এটা নাও পারতেন। এত ছোট একটা বাচ্চার মুখে এরকম ধরনের প্রশ্ন শুনে পালকবাবু অনেক কষ্ট পেলেন, এবং তিনি বাচ্চাটিকে একটাই কথা বললেন যে তোমার বাবাকে ঈশ্বর ক্যান্সার দেননি। সব স্বপ্ন কিন্তু ঈশ্বর থেকে আসে না ভাই বোন। অব্রাহাম লিঙ্কন তিনি স্বপ্ন দেখেছিলেন যে কেউ তাকে গুলি করছে, ঠিক তার 4 দিন পর তাকে সত্যি সত্যি গুলি করে মারা হয়েছিল। অনেকে ভাবে ঈশ্বর হয়তো এই স্বপ্ন আগে থেকে দেখিয়ে দেন। ঈশ্বর তো মঙ্গলময়। ঈশ্বর কেন আপনাকে নিজের আত্মিক দর্শন ছাড়া এরকম মন্দ স্বপ্ন দেখাবেন? কখনো ভাববো না যে এগুলো ঈশ্বর থেকে আসে। দেখুন, এলিও একজন প্রফেট ছিলেন, এবং ঈশ্বর তাকে দেখাতেন যে কিভাবে শত্রুদের আড়তে কি প্ল্যানিং হচ্ছে। শয়তান অনেক সময় স্বপ্ন দেখাবে আমাদের হৃদয়ে ভয় ঢোকানোর জন্য, আর অনেক সময় ঈশ্বরও স্বপ্ন দেখাবেন শয়তানের তৈরি করা ফাঁদকে, যা শয়তান আপনার জন্য তৈরি করে রেখেছে, ঈশ্বরও দেখাবেন অবশ্যই। এবং যেই অধিকার ঈশ্বর আপনাকে দিয়েছেন, তার দরুন শয়তানের বানানো প্ল্যানকে আপনারা ভেঙে চুরমার করে দিতে পারেন। আমেন। খারাপ স্বপ্ন যতই আসুক ভাই বোন, সকালে উঠে আগে ঈশ্বরের দেওয়া অধিকারকে কাজে লাগান, তার বাক্যকে তুলে ঘোষণা করুন এবং বলুন যে হে প্রভু, তোমার সন্তান হওয়ার অধিকার নিয়ে আমি আজকে এই খারাপ স্বপ্নকে আমি আমার পায়ের তলায় পিষে দিই, এবং এই খারাপ স্বপ্ন কখনোই আমার এবং আমার পরিবারের জীবনে ঘটবে না। আমেন। শয়তান যখন খারাপ স্বপ্ন দেবে সেটাকে গ্রহণ করবেন না। সকালে উঠে আপনি এটা বলবেন না, আজকে জানো এমন একটা বাজে স্বপ্ন দেখলাম, কি হবে কে জানে, সারাটা দিন মনে খারাপ যাবে, বলবেন না। না, আপনি এই জিনিসটাকে বলা মানে আপনি সেই স্বপ্নটাকে গ্রহণ করলেন এবং শয়তানকে অ্যাকসেপ্ট করলেন। না, যদি এগ্রি হতে হয় তাহলে ওয়ার্ড অফ গডের সাথে এগ্রি হব, শয়তানের সাথে নয়। স্বপ্নকে আবার তুচ্ছও করা যাবে না। আমাদেরকে বুঝতে হবে কোন স্বপ্ন কীরূপ। শয়তানকে তার কোনো কাজের দ্বারাই প্রশ্রয় দেওয়া যাবে না। ইয়োব তার 33-14 পদ কি বলছে? আসলে ঈশ্বর নানাভাবে কথা বলেন, যদিও মানুষ তা বুঝতে পারে না। বাক্য বলছে ঈশ্বর অনেকভাবে কথা বলে থাকেন। প্রভু আমাদের সাথে কিভাবে কথা বলবেন বা কোন ওয়েতে কথা বলবেন সেটা আমাদের হাতে নেই বা আমাদের জানাও নেই, সেটা সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছা। পরের বাক্য বলছে যদিও মানুষ তা বুঝতে পারে না, তার মানে ঈশ্বর বারবার নানাভাবে কথা বলতে চান আমাদের সাথে, কিন্তু আমরা মানুষ সেটাকে ইগনোর করি, নয়তো বুঝতে পারি না। দুটোর মধ্যে একটা। 15 পদ বলছেন স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে, বিছানায় শুয়ে যখন মানুষ ঘুমায় তখন। কেন বলুন তো স্বপ্নের মধ্যে ঈশ্বর সেই দর্শনগুলো বলেন? কারণ সেই সময় আমরা চুপ থাকি, নয়তো প্রার্থনাতে বসলেই শুধু এটা দাও, ওটা দাও, সেটা দাও, প্রভু এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। ঈশ্বর কি বলছে সেটা শোনার জন্য টাইম নেই। আমার যা যা প্রয়োজন আমি গড়গড় করে বলে দিই প্রার্থনাতে, তারপরে ইতি টেনে দিই, কিন্তু ঈশ্বর কি বলছে সেটা আমরা শুনি না। এই জন্য প্রভু রাতের স্বপ্নের মধ্যে নানা রকম দর্শন দেখান, বাক্য বলছেন তাই। 16 পদ বলছে তখন তিনি তাদের কানে কানে কথা বলেন আর সাবধান বাণী দিয়ে তাদেরকে ভয় দেখান ও সচেতন করেন। এই ভয় কিন্তু সেই ভয় না, সতর্কবাণী, যেটা এলিওকে করতেন। 17 পদ বলছে যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরে। কেন সতর্কবাণী দিচ্ছেন? যাতে মানুষ
তার অন্যায় পথ থেকে ফেরে আর অহংকার থেকে দূরে থাকে। হালেলুয়া। অনেক বিশ্বাসী আছেন যারা ঘুমানোর সময় মোবাইল দেখে, রিলস দেখে। আমি কারোর পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করছি না, আমি শুধু এটাই বলতে চাই, ঘুমানোর সময় অ্যাটলিস্ট 1 ঘন্টা না হোক, অ্যাটলিস্ট 5 মিনিট ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং প্রার্থনা করে ঘুমান। হালেলুয়া। ঈশ্বর স্বপ্নে আমাদেরকে সতর্ক করেন, স্বপ্নকে তুচ্ছ করলে চলবে না। যদি সেই দিন যোসেফ স্বপ্নকে তুচ্ছ করতো তাহলে যোসেফ মারা যেত। ঈশ্বর তাকে স্বপ্ন দিয়েছিলেন, তুমি যিশুকে নিয়ে মিশরে চলে যাও, এবং এটা ছিল ঈশ্বরের যোসেফেরকে সতর্কবাণী, যোসেফকে দেওয়া সাবধানবাণী। হালেলুয়া। একজন পাস্টার তিনি বলছিলেন যে তিনি মিনিস্ট্রিতে কিভাবে এলেন। আমি শেষ করার আগে আমি এটা বলবো, তিনি স্বপ্নের দ্বারা মিনিস্ট্রিতে এসেছিলেন। কিভাবে স্বপ্নের দ্বারা মিনিস্ট্রিতে আসলেন? পালকবাবু অনেক ভালো কাজ করতেন, তিনি ভালো টাকার ইনকাম করতেন, তার ওয়াইফও অনেক ভালো, মানে ইন্ডিগোতে কাজ করতেন, এয়ারপোর্টে কিছু একটা ম্যানেজার ছিলেন সামথিং, তো অনেক টাকা ইনকাম করতেন। তিনি একদিন স্বপ্ন দেখলেন যে এক প্লেনের ভিতর তিনি আছেন এবং সেই প্লেনের ভিতর তার পরিবারও আছে, এবং প্লেনটি খুব উঁচুতে উঠতে শুরু করলো, আর ওই প্লেনের ভিতরে সবাই অনেক খুশি, নাচ হচ্ছে, গান হচ্ছে, মানে একটা রিজয়েসিং একটা পরিবেশ ছিল প্লেনের ভিতর। হঠাৎ করে পালকবাবুর চোখ গেল প্লেনের রাডারের দিকে, যেটা প্লেনকে দিক নির্দেশ করে। হঠাৎ করে তিনি দেখলেন যে সেই রাডারটা নেই, এবং যখনই সে এটা দেখলো তখনই সে দেখছে যে প্লেনটা উপর থেকে নিচের দিকে পড়া শুরু করলো। এবং জলজ্যান্ত মানুষ যদি সেই প্লেনের ভিতর থাকতো, যেই অনুভবটা জলজ্যান্ত মানুষের হবে যে প্লেন ক্র্যাশ করে যে নিচে পড়ছে, সেই সেম অনুভবটা সাবকনশিয়াস মাইন্ডে ঘুমন্ত অবস্থায় পালকবাবু ফিল করেছিলেন। কতটা কঠিন একটা স্বপ্ন দেখেছেন। এবং ঠিক সেই সময় ঘুমের মধ্যে পালকবাবু চিৎকার করে বলে উঠলেন, প্রভু আমি তোমার সেবা করতে চাই। চিৎকার করে বলে উঠলেন। ওই সাবকনশিয়াস মাইন্ডে উনি দেখছেন যে উনি প্লেন ক্র্যাশ করে পড়ে যাচ্ছে, এবং সেই সময়, আর ঠিক সেই সময় উনি দেখছেন যে প্লেন নিচের মধ্যে পড়ে গেছে, আর তিনি ভেবেছেন আমি মারা গেছি, কিন্তু না, তিনি দেখছেন যে তিনি নিচে পড়ে আছে এবং চারিদিকে আগুন জ্বলছে, অনেক আগুন জ্বলছে, এবং তিনি দেখলেন যে তার শরীরের মধ্যে একটা ক্ষত পর্যন্ত হয়নি। তিনি উঠলেন, তিনি গা ঝাড়লেন, এবং তিনি দেখছেন যে দূর থেকে তার ওয়াইফ অক্ষত অবস্থায় ফিরে আসছে, এবং তিনি ওয়াইফকে পাগলের মতন বলছে, আমরা শুধু আমাদের প্রভুর সেবা করবো, আর কোনো কাজ করবো না, আমরা শুধু আমাদের প্রভুর সেবা করবো, আর কোনো কাজ করবো না, পাগলের মতন বলে যাচ্ছে। তারপরে তিনি তার স্বপ্নটা ভাঙলো ওরকম পাগলের মতন বলতে বলতে, এবং স্বপ্ন ভাঙার পরও তিনি একই কথা বললেন যে আজ থেকে যেই স্বপ্ন ঈশ্বর আমাকে দেখালেন সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করব, এবং আজ থেকে আমি আর কোনো কাজ করব না জাগতিক, আমি প্রভুর সেবাই করব। এই স্বপ্নের মধ্যে দিয়ে ঈশ্বর তাদের বোঝাতে চাইলেন যদি তারা সেই জাগতিক সেই প্লেনেরই কাজ করতেন তাহলে কোনো রকমভাবে হয়তো তারা মারাও পড়তে পারত। সেই স্বপ্নের দ্বারা সতর্কবাণী করল। আর এই রকম অনেক স্বপ্নের মাধ্যমে ঈশ্বর সেই পালকবাবুকে গাইডও করেছেন, দর্শনও দিয়েছেন, যার ফলে তিনি একজন অনেক বড় চার্চের পাস্টার, এবং লক্ষ লক্ষ বিশ্বাসী তার চার্চে রয়েছেন। আমাদের স্পিরিচুয়ালিটি অনেক স্ট্রং হতে হবে ভাই বোন, যাতে স্বপ্নেও ঈশ্বর আমাদেরকে সাবধান করেন এবং সতর্কবাণী দেন। আমরা যাতে বুঝতে পারি কোন স্বপ্নটা ঈশ্বর থেকে আসছে এবং কোন স্বপ্নটা শয়তান থেকে আসছে। রাতের দর্শন অনেক শক্তিশালী হয়। সবসময় ঈশ্বরের কাছ থেকে চান যাতে প্রভু তুমি যেটা চাও সেটা আমার জীবনে ঘটাও, আমার দিক থেকে নয়, তোমার ইচ্ছাই আমার জীবনে পরিকল্পনা সঠিক হোক, এবং তোমার পরিকল্পনা তুমি আমাকে স্বপ্নের মাধ্যমে বুঝতে তুমি সাহায্য করো। স্বপ্নকে তুচ্ছ করা যাবে না ভাই বোন। বিশ্বাসের ফাউন্ডেশন যেমন স্ট্রং হতে হবে, যত বিশ্বাসের ফাউন্ডেশন স্ট্রং হবে, যত আত্মিক বৃদ্ধি আমরা পাবো, যত ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকবে, যত তীক্ষ্ণতা ঈশ্বরের বাক্য আমাদের সেই প্রাণ এবং আত্মাকে ভেদ করে যাবে, তত আমরা ঈশ্বরের আওয়াজ এবং সেই স্বপ্ন এবং দর্শন দুটোকেই আমরা বুঝতে পারবো। ঈশ্বর অনেক ওয়েতে আমাদের সাথে কথা বলেন। হৃদয়ে যদি ঈশ্বরের বাক্য থাকে তাহলে দর্শন এবং স্বপ্ন দুটোই আমরা বুঝতে পারবো যে ঠিক ঈশ্বর কি বোঝাতে চাইছেন। শুধুমাত্র আমাদের দরকার ঈশ্বরের বাক্যের। হালেলুয়া। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ দান করুন। মে গড ব্লেস ইউ অল। জয় যিশু। ইম্মানুয়েল।